দেখো আমি কি লিখলাম, এট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, অর্থাৎ 10% চক্রবৃদ্ধি সুদের হারে। কত পার্সেন্ট? 10%। 10% চক্রবৃদ্ধি সুদের হারে। আফটার হাউ মেনি ইয়ার্স, মানে কত বছর পর। অ্যান ইনিশিয়াল ডিপোজিট, মানে একটি প্রাথমিক বিনিয়োগ বা জমা, কত টাকা? 10,000 টাকা। উইল গ্রো টু টাকা 18,000, মানে 18,000 টাকায় পরিণত হবে। অর্থাৎ 10,000 টাকা জমা রাখলে 18,000 টাকায় রূপান্তরিত হতে কত বছর লাগবে? এখন দেখো একটি বিষয় খেয়াল করো, আমরা কিছু কিছু বিষয় সম্পর্কে গুলিয়ে ফেলি। সেটা হচ্ছে, যেহেতু আমরা বেশিরভাগই বাংলা ভার্সন থেকে আসছি, সুতরাং আমরা বুঝতে পারি না, ম্যাথের ভাষা বুঝতে পারি না। অর্থাৎ আমরা ম্যাথ করতে গেলে ইংরেজির বাংলা সহজে বুঝতে পারি না, গুলিয়ে ফেলি। এই জন্য তোমরা যেন না গুলিয়ে ফেলো, এই জন্য একটা টেকনিক আছে আমার কাছে। আমি কিছু কিছু কিওয়ার্ড লিখে দেবো, কিছু কিছু কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া থাকা লাগবে। তাহলে তোমাদের অঙ্ক করতে গেলে খুব একটা সমস্যা হবে না, এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে খুব একটা সমস্যা হবে না। যেমন তোমরা খেয়াল করো, নাও, বোরো, লোন, পারচেজ, বাই। এখন দেখো, নাও মানে হচ্ছে এখন, বোরো মানে হচ্ছে ধার নেওয়া, আর লোন মানে হচ্ছে ধার, পারচেজ মানে হচ্ছে ক্রয়, বাই মানে হচ্ছে বিক্রয়। যদি এই শব্দগুলো থাকে কোনো অঙ্কে, তুমি বুঝে নিবা যে এটা দ্বারা সাধারণত প্রেজেন্ট ভ্যালু বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? প্রেজেন্ট ভ্যালু বোঝাচ্ছে। আবার খেয়াল করো আরেকটি বিষয়, সেটি হচ্ছে উইল, তারপরে হচ্ছে THEN, দেন, তারপরে হচ্ছে প্রফিট, তারপরে হচ্ছে অ্যাকুমুলেট, ACCUMULATE, অ্যাকুমুলেট। তারপরে হচ্ছে প্রমিস, PROMISE, প্রমিস। তারপরে হচ্ছে কমিটমেন্ট, COMMIT, কমিটমেন্ট। এগুলো থাকলে নর্মালি কি বোঝায়? ফিউচার ভ্যালু বোঝায়। কি বোঝায়? ফিউচার ভ্যালু বোঝায়। এখন দেখো, উইল মানে ভবিষ্যৎ বোঝায়, দেন মানে ভবিষ্যৎ বোঝায়, প্রফিট মানে বর্তমানে বোঝায়, কিন্তু এই অঙ্কে নর্মালি ভবিষ্যৎ বোঝায়। অ্যাকুমুলেট মানে কি বোঝায়? জমা করা, আর আমরা জমা করি ভবিষ্যতের জন্য, এই জন্য ভবিষ্যৎ বোঝায়। প্রমিস মানে কি? প্রতিজ্ঞা করা, আর আমরা প্রতিজ্ঞা করি ভবিষ্যতের জন্য, এই জন্য এটা দ্বারা ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু বোঝায়। প্রমিস দ্বারা প্রতিজ্ঞা বোঝায়, আর প্রতিজ্ঞা করা হয় ভবিষ্যতের জন্য, এজন্য প্রমিস দ্বারা নর্মালি ফিউচার ভ্যালু বোঝায়। আবার কমিটমেন্ট, কমিটমেন্ট মানে কি? কমিটমেন্ট মানে প্রতিজ্ঞা, আর প্রতিজ্ঞা করা হয় ভবিষ্যতের জন্য, এই জন্য কমিটমেন্ট দ্বারা ফিউচার ভ্যালু বোঝায়। অর্থাৎ উইল, দেন, প্রফিট, অ্যাকুমুলেট, প্রমিস, কমিটমেন্ট, এগুলো দ্বারা নর্মালি কি বোঝায়? ফিউচার ভ্যালু বোঝায়। আরেকটা বিষয় ওদেরকে বলতে ভুলে গেছি, ইনিশিয়াল ডিপোজিট দ্বারা প্রেজেন্ট ভ্যালু বোঝায়। ইনিশিয়াল ডিপোজিট, ইনিশিয়াল ডিপোজিট দ্বারা কি বোঝায়? প্রেজেন্ট ভ্যালু বোঝায়। ইনিশিয়াল ডিপোজিট, ইনিশিয়াল ডিপোজিট, অর্থাৎ প্রাথমিক জমা, প্রাথমিক জমা বা বিনিয়োগ, প্রাথমিক জমা বা বিনিয়োগ। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। বিষয়টা মাথায় রাখবে। এবার আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি, তোমরা খেয়াল করো সবাই, আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করো সলভ করার, তাহলে ভালো হবে। খেয়াল করো, আমরা অঙ্কটা আরেকবার পড়ি। বলছে 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, অর্থাৎ 10% চক্রবৃদ্ধি সুদের হারে। আমরা একটা সাইড নোট লিখি আগে, তাহলে সোজা হবে, সহজ হবে আমাদের জন্য ম্যাথ করতে। সাইড নোট লিখি, ACRE, হেয়ার লিখি
এটা সাইড নোট আর কি। দেখো 10% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, তার মানে আর ইকুয়ালস টু 10%, সুদের হার হচ্ছে 10%, সুদের হার 10% ইকুয়ালস টু 10/100 মানে 0.10। এবার দেখো আফটার হাউ মেনি ইয়ার্স, মানে কত বছর পরে, আফটার হাউ মেনি ইয়ার্স মানে কত বছর, আফটার মানে পরে, কত বছর পরে, মানে এন এর মান চাইছে, এন দেওয়া নাই, এন ইকুয়ালস টু হোয়াট, কত বছর পরে অ্যান ইনিশিয়াল ডিপোজিট অফ টাকা 10,000। দেখো আমি আগেই বলেছি যে ইনিশিয়াল ডিপোজিট মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ইনিশিয়াল ডিপোজিট মানে কি প্রেজেন্ট ভ্যালু। তাহলে ইনিশিয়াল ডিপোজিট বা প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে 10,000। আফটার হাউ মেনি ইয়ার্স অ্যান ইনিশিয়াল ডিপোজিট টাকা 10,000, কত বছর পরে একটি প্রাথমিক জমা বা বিনিয়োগ, কত টাকা জমা, 10,000 টাকা জমা, উইল গ্রো টু টাকা 18,000, মানে 18,000 টাকায় পরিণত হবে। সরল বাংলায় বলতে গেলে তোমার সুদের হার 10%, কত বছর পরে 10,000 টাকা 18,000 টাকায় রূপান্তরিত হবে। এখন খেয়াল করো, উইল গ্রো টু টাকা 18,000, আমি আগেই বলেছি উইল থাকলে কি বোঝাই, উইল থাকলে বোঝায় ফিউচার ভ্যালু, অর্থাৎ 18,000 কি, 18,000 ফিউচার ভ্যালু। উইল থাকলে কি বোঝায়, উইল থাকলে বোঝায় ফিউচার ভ্যালু, অর্থাৎ 18,000 হবে ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু কত, 18,000। আমি যদি এই অঙ্কটা সরল বাংলায় বলি তাহলে এরকম হয় যে 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 10,000 টাকা 18,000 টাকায় পরিণত হবে। এখন তোমরা খেয়াল করো, আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। আমরা ফিউচার ভ্যালুর সূত্র জানি, আমরা সূত্রটি লিখব। সূত্রটি কি, উই নো, মানে আমরা জানি, সলিউশন করবো অঙ্কটা, সলিউশন দেখো, উই নো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি ফিউচার ভ্যালু ইকুয়ালস টু, আর নিচ থেকে লিখি তাহলে সোজা হবে, ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন খেয়াল করো এখানে কি দেওয়া আছে, এই অঙ্কে ফিউচার ভ্যালু দেওয়া আছে 18,000, 18,000, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত, 10,000, 10,000, সূত্রের 1 প্লাস আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 0.10, আর দেওয়া আছে 0.10। আমার কি দরকার, আমার এন এর মান বের করতে হবে, এন দরকার। আমরা অঙ্কটা সলভ করি, দেখো ইকুয়ালস টু 18,000 ডিভাইডেড বাই 10,000 সাইড চেঞ্জ করলো। আমরা জানি কোনো সংখ্যা যদি থাকে গুণ অবস্থায় থাকলে সেটা সমান চিহ্নের উল্টা সাইডে আসলে, অপর সাইডে আসলে বা সাইড চেঞ্জ করলে কি হয়, ভাগ হয়। অর্থাৎ 10,000 যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হবে, পাশ পরিবর্তন করলে বা সাইড চেঞ্জ করলে ভাগ হবে। তাহলে 18,000 ভাগ 10,000 ইকুয়ালস টু 1.10। এই 1 আর 0.10 যোগ করলে হয় 1.10 টু দি পাওয়ার কত, এন। তাহলে এখানে কত হয় দেখো, 18,000কে 10,000 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় 1.8, 1.8 ইকুয়ালস টু 1.10 টু দ্য পাওয়ার এন। এখন দেখো আমি আগেই বলেছি যে তোমার এন বা বছরের মান বের করতে হলে অবশ্যই লগের ব্যবহার করা লাগবে। এখন আমি কি করব, এই সমীকরণের দুই সাইডেই লগ দিয়ে গুণ করব। আমরা জানি কোন একটি সমীকরণের বাম সাইডে যা করা যায় ডান সাইডেও সেটা করা যায়। অর্থাৎ তুমি যদি বাম সাইডে কিছু একটা গুণ করো, তুমি ডান সাইডেও কিছু একটা গুণ করতে পারবা। অর্থাৎ বাম সাইডে 5 গুণ করলে ডান সাইডে 5 গুণ হবে। বাম সাইডে তুমি যদি এক্স গুণ করো ডান সাইডেও এক্স গুণ হবে। তুমি যদি বাম সাইডে লগ নাও ডান সাইডেও লগ নিতে হবে। বাম সাইডে যদি কলা গাছ নাও ডান সাইডেও কলা গাছ নিতে হবে। বাম সাইডে আম গাছ নিলে ডান সাইডেও আম গাছ নিতে হবে। এখন আমি বাম সাইডে লগ নিব, দেখো লগ 1.8 ইকুয়ালস টু, ডান সাইডেও কি নিব, লগ নিব, লগ 1.10 টু দি পাওয়ার কত, এন। আমরা উপরে লিখব, নিচে আর জায়গা নাই। খেয়াল করো, আমরা এখন সমীকরণটা কিছুটা
চেঞ্জ করব। কেমনে করব দেখো, এই যে সমান চিহ্ন, আমরা এই সম্পূর্ণ রাশিটা বাঁ দিকে আনবো, লগ 1.10 টু দ্য পাওয়ার n, আর এই সম্পূর্ণ রাশিটা ডান দিকে আনবো, লগ 1.8। তোমরা এখন অনেকেই বলতে পারো, স্যার আমরা যদি সমীকরণের কোনো কিছু সাইড চেঞ্জ করাই তাহলে তো প্লাস থাকলে মাইনাস হয়, এই লগ 1.10 টু দি পাওয়ার n এর সামনে তো প্লাস ছিল, এটা কেন মাইনাস হয়নি? এবং লগ 1.8 এর সামনে তো প্লাস ছিল, এটাই বা কেন মাইনাস হয়নি? এটা এই কারণে হয়নি যে সম্পূর্ণ রাশি যখন আমরা চেঞ্জ করি, অর্থাৎ এই সম্পূর্ণ রাশিটা বাঁ দিকে নিয়ে আসছি আর বাম দিকের সম্পূর্ণ রাশিটা ডান দিকে নিয়ে গেছি, এই ক্ষেত্রে আমার চেঞ্জ করার দরকার নেই, চেঞ্জ করার কোনো দরকার নেই। আর চেঞ্জ করলেও কি হতো, একই রকম হতো। ঠিক আছে, সুতরাং চেঞ্জ করার কোনো দরকারই নেই। সম্পূর্ণ রাশি ডান দিকে সম্পূর্ণ রাশি বাম দিকে আসলে এবং বাম দিকে সম্পূর্ণ রাশি ডান দিকে গেলে চেঞ্জ করার কোনো দরকার নেই, যেটা আছে সেটাই রেখে দিবা। এখন খেয়াল করো, আমরা জানি কি হয় লগের ক্ষেত্রে, লগের পাওয়ার কোথায় আসে? সামনে আসে। এখন আমরা লগের পাওয়ার কোথায় আনবো? সামনে আনবো। n log 1.10 ইকুয়ালস টু log 1.8। তাহলে খেয়াল করো, n ইকুয়ালস টু log 1.8 বাই, দেখো লগ 1.10 গুণ অবস্থায় ছিল, আমরা জানি কোনো সমীকরণের ক্ষেত্রে গুণ অবস্থায় থাকলে সাইড পরিবর্তন করলে কি হয়? ভাগ হয়। তাহলে এখানে ভাগ হবে লগ 1.10। তোমরা এখন ভাগ করো, ক্যালকুলেটর চাপো, জাস্ট ক্যালকুলেটরটা বের করো, ক্যালকুলেটর বের করে সলভ করে দেখো কত হয়। খুব দ্রুত করতে পারবা, যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই সুতরাং আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কত হচ্ছে। সম্ভবত এটা এমন একটা উত্তর হতে পারে, n ইকুয়ালস টু 6.17, এ টাইপের একটা উত্তর হতে পারে, আমি সেও না। তোমরা নিজ দায়িত্বে ক্যালকুলেটর বের করে দেখো কত হয়, এটা হবে অ্যান্সার। অর্থাৎ আমার 10,000 টাকা 18,000 টাকায় পরিণত হওয়ার জন্য কত? 6.17 বছর লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। ও আরেকটা বিষয়, তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে দেখো কত হয় উত্তর। আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারলাম না, কারণ আমার হাতে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।